আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা এই সার্কিটটি দেখতে পাচ্ছেন। এই সার্কিটটি একটি এসির সার্কিট, এয়ার কন্ডিশনারের সার্কিট। তো এই সার্কিটটি মূলত কী সমস্যা সেটি আমি আপনাদেরকে বলবো। তো তার আগে আমি বলতে চাই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর বন্ধুরা, আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে সকলকে জানাই ধন্যবাদ। তো বন্ধুরা, এই যে দুইটি জ্যাক দেখতে পাচ্ছেন, এই দুইটি জ্যাক হচ্ছে আউটডোরে ফ্যানের। তো এটি আপনার 5 টন এসি, তো যার কারণে আপনার আউটডোরে দুইটি ফ্যান আছে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি জ্যাক দুইটি ফ্যানের জন্য। তো দুইটি জ্যাকের লাইন একই লাইন দেখতে পাচ্ছেন, প্রিন্ট দুইটি জ্যাকের লাইন একই প্রিন্ট। তো বন্ধুরা, তো মাঝখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফ্যানের ডাইরেক্ট লাইন, অর্থাৎ ফ্যানটি একবারে ফুল হাই স্পিডে চলবে। আর পাশেরটি দেখতে পাচ্ছেন এটি হইতেছে আপনার রেগুলেটর সিস্টেম। তো এটি হাই লো মিডিয়াম 3 রকম চলে। তো এই জ্যাকেট যে মাঝখানে দুইটা, এই দুইটা সেম একই লাইন, পাশে দুইটা নিউট্রাল, মাঝখানে দুইটা লাইন, এটা ডাইরেক্ট। এবং তার পাশে যে দুইটা রয়েছে ডান সাইডে, এই দুইটা হচ্ছে হাই লো মিডিয়াম রেগুলেটর। তো এখানে দেখতেছে হিটসিনে একটি থাইরোস্টর আছে। তো এই থাইরোস্টরের মাধ্যমে আপনার যে বাম সাইডে যে পিন দুইটি রয়েছে, এই লাইনটি হচ্ছে আপনার রেগুলেটর সিস্টেম থেকে, অর্থাৎ একবার হাই চলে, একবার লো, একবার মিডিয়াম, মানে 3 রকমই চলে। তো যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা চলে। তো টেম্পারেচার যদি একবারে ফুল বেশি হয়ে যায়, কন্ডেন্সারের টেম্পারেচার যদি বেশি হয়ে যায়, তাহলে আপনার এই রিলেটি ধরে ধরে হাই চলে। আর যখন হচ্ছে আপনার টেম্পারেচার একটু কম থাকে, তখন হচ্ছে পাশের রিলেটি ধরে ধরে থাইরোস্টরের মাধ্যমে আপনার লাইনটি রেগুলেটর সিস্টেম হয়, অর্থাৎ হাই লো মিডিয়াম। তো আমাদের যেহেতু আপনার হাই লো মিডিয়াম ঠিক আছে, বাট যখন কন্ডেন্সার গরম হয়ে যায় তখন হাইতে চলে না। তো আমরা এই রিলেটি খুলে চেক দিব। তো আমাদের সমস্যা ছিল একটাই, সেটা হচ্ছে যখন এসিটি রান দিতাম তখন আপনার হাই লো মিডিয়াম ঠিক ছিল, বাট যখন হাই স্পিডে চলার কথা তখন হাই স্পিডে চলে না, ফ্যান বন্ধ হয়ে থাকে। তো এই পাশে দুইটি রিলে আছে, দুইটি রিলে, একটি হচ্ছে হাই স্পিডের জন্য আর একটা হচ্ছে আপনার রেগুলেটর সিস্টেম, অর্থাৎ হাই লো মিডিয়ামের জন্য। তো এটা হচ্ছে হাই স্পিডের রিলে। তো আমাদের যেহেতু হাই স্পিডের সমস্যা, তো আমরা এখন কি করব, হাই স্পিড রিলেটি চেক দিব। রেগুলেটরের মাধ্যমে আরেকটি লাইন আইছে। তো এখন আমরা কি করব, আমাদের যেহেতু রেগুলেটর সিস্টেমটা ঠিক আছে, তো এখন ডাইরেক্ট যে রিলেটি আছে, এই রিলেটি আমরা প্রথমে খুলে দেখব আসলে রিলেটির সমস্যা কিনা। তো তার জন্য অবশ্যই আপনারা শাখা ইউজ করবেন, তাহলে আপনারা সুন্দরভাবে খুলতে পারবেন রিলেটি। তো বন্ধুরা, আমি আবারও বলতেছি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন সবার আগে ভিডিও পেতে। আর যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আপনারা যারা অনেকদিন থেকে আমার পাশে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাইতেছি এবং আশা করি আপনারা আমার সাথে সবসময় ছিলেন এবং থাকবেন। তো আমার রিলেটিভ বন্ধুরা খোলা হয়ে গেছে, কথা বলতে বলতে অল্প একটু বাদ আছে, তো এটুকু খুলে ফেলবো। তো খোলার পরে আমি আপনাদেরকে রিলেটি চেক করে দেখাবো। তো বন্ধুরা, এই রিলেটি হচ্ছে 12 ভোল্ট রিলে 4 পিন। তো এখন এই রিলেটি আমি আপনাদেরকে চেক করে দেখাবো। তো কিভাবে চেক করে দেখাবো, অবশ্যই আপনার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে রিলেটি কিভাবে চেক করতেছি এবং আসলে রিলেটির সমস্যা আছে বা অন্য আদার্স কোনো সমস্যা আছে কিনা সেটা যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আশা করি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, রিলেটি চেক করতে হলে কি করা লাগবে, প্রথমে আমি কয়েলটি চেক দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের রিলেটি কিন্তু ভালো রয়েছে 331, বাট এখন কথা হচ্ছে রিলে ভালো আছে তাহলে চলুন না কেন। তো এখন আমরা রিলেটি আসলে ডাইরেক্ট পাওয়ার দিয়ে দেখব সুইচিং করে কিনা, অর্থাৎ আপনার যে এনো আছে এনোটি ক্লোজ হয় কিনা। আপনার রিলেটি এখন নর্মালি ওপেন আছে, তো যখন পাওয়ার দেওয়া হবে তখন ক্লোজ হয়ে যাবে। তো আমি এখন এখানে 12 ভোল্ট পাওয়ার দিব।
তো অবশ্যই আমি দেখাবো যে আমি আপনাদের পাওয়ার দিতেছি কিনা। আপনারা মনে করতেছেন হয়তো আমি এমনি আপনাদের দেখাইতেছি, অনেক মানুষ আছে আপনার দেখায় একরকম কিন্তু আসলে যে কাজটি করে সেটা আপনাদের সামনে হাইড রাখে, কিন্তু আমি বন্ধুরা সেটা করি না। আমি যে কাজটি করি আপনাদের মাঝে সেই কাজটি আমি তুলে ধরি যেন আপনারা ভিডিওটি দেখে অনেক উপকৃত হন। দেখতে পাইলেন বন্ধুরা এখানে 12 ভোল্ট কিন্তু আছে। তো এখন আমরা সুইচিংটি চেক করতেছি, অর্থাৎ এ নোটটি চেক করতেছি, কমন আর এ নোট। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লোজ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বন্ধুরা এটি ক্লোজ হচ্ছে না। তার মানে কি বুঝে নেবো আমরা? রিলেটিভ সমস্যা, আসলে রিলেটিভ সমস্যা। তো এখন এটি আমি আপনাদেরকে কিভাবে প্রমাণ করে দেখাবো যে রিলেটিভ সমস্যা। তো তার জন্য আমি একটি নতুন রিলে নেবো আপনাদের সামনে। তো আমি দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা, এই রিলেটি হচ্ছে 12 ভোল্ট। অবশ্য হয়তো আপনাদের দেখতে সমস্যা হইতেছে, তারপর আমি যথেষ্ট চেষ্টা করেছি দেখানো, কিন্তু আসলে ওইভাবে ক্যামেরাটি অতটা ভালো না হওয়ার কারণে আমি দেখাইতে পারিনি। তো এখন আমি আরেকটি রিলে নিচ্ছি, নতুন রিলে, এটিও 12 ভোল্ট। তো এটি হয়তো দেখতে পাচ্ছেন যে 12 ভোল্ট আছে। তো এখন এই রিলেটি আমি সেমভাবে আপনাদের পাওয়ার দেব। তো পাওয়ার দেওয়ার আগে আমি আপনাদেরকে মেপে দেখাইতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যখন কয়েলে ধরলাম তখন 310 ওহম দেখাইতেছে, অর্থাৎ কয়েলটি ঠিক আছে। এখন আমরা কি করব, এই রিলেটির যে সুইচ অর্থাৎ এনো এবং কমন এই দুইটা আসলে ক্লোজ হয় কিনা সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে আবারও এই রিলেতে পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দেখাবো যে আসলে ওই রিলেটি কোন পর্যায়ে ছিল এবং এই রিলেটি কোন পর্যায়ে আছে। তাহলে আপনারা দেখতেই বুঝতে পারবেন যে আসলে রিলেটির সমস্যা কিনা। তো তার আগে আমি বন্ধুরা আবার বলতে চাচ্ছি যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, এবং আপনাদের যদি কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো বন্ধুরা আমার পাওয়ার দেওয়া হয়ে গিয়েছে। তো আসলে এর ভিতরে আরেকটা কথা বলি, আমার ভিডিওতে একটু সমস্যা হওয়ার কারণে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত বোধ করতেছি। সরি ভিডিওটির সমস্যা হওয়ার কারণে। তো আসলে কাজ করার সময় অতটা স্মরণ থাকে না যে ভিডিওটির সমস্যা হইতেছে কিনা। দেখতেছেন 12 ভোল্ট এখানে আছে, তো আমি যখন ওমসে দেবো তখন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ক্লোজ হয়ে গেছে, ওপেন ছিল এখন ক্লোজ হয়ে গেছে। তার মানে আপনারা তো বুঝতেই পারছেন যে আগের রিলেটিভ সমস্যা, এটা আমার নতুন করে আর বলার কিছুই না। তো এখন আমরা কি করব, এই রিলেটি আবার কার্ডে লাগাবো। তো আমার ভিডিও প্রায় অনেক জায়গায় সমস্যা হয়েছে, যার কারণে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো আসলে কাজ করার সময় ভিডিওটি কেমন হইতেছে আসলে এটা দেখার মতো অতটা সময় থাকে না বা স্মরণ থাকে না, তো যার কারণে আসলে এটা ঠিক করা হয় না। তো এখন আমি রিলেটি আবার আমাদের বোর্ডে লাগাবো। তো বোর্ডে লাগানোর আগে আপনারা যে হোলগুলো আছে এগুলো অবশ্যই ক্লিন করে নেবেন, ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে রিলের পিনগুলো ভালোভাবে ঢুকে যায়। তো আমি এখন ভালোভাবে ডিসোল্ডারিং করে নিতেছি। তো বন্ধুরা আমি আপনাদের সামনে অনেকদিন ধরে বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আসতেছি, আর জানি না কোন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, কোন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে না। যদি কোনো ভিডিওতে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি যেন সেটি পরবর্তীতে সংশোধন করার সুযোগ পাই। এই জন্য আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। যদি আপনারা আমার ভুলগুলো ধরে দিতে পারেন তাহলে আশা করি আমি আমার ভুলগুলো সংশোধন করে নিতে পারবো। তো আমি আবারও বলতেছি বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, সবার আগে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা অন করে রাখুন। আর যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, এবং আপনারা আমার পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা আমরা এখন রিলেটি সোল্ডারিং করব। রিলেটি সোল্ডারিং করার পরে আমরা এসিতে লাগাবো।
তো বন্ধুরা, আমার রিলে সোল্ডারিং করা কমপ্লিট। এখন আমরা জায়গাটি ভালোভাবে ক্লিন করে নেব। আর ক্লিন করবেন আপনারা অবশ্যই থিনারতে ক্লিন করবেন, কারণ থিনারতে ক্লিন করলে অনেক ক্লিন হয়, অনেক পরিষ্কার হয়। তো আমি ক্লিন করে নিছি। তো আমার সার্কিটটি রেডি হয়ে গেছে। আমার সার্কিটে আর কোনো সমস্যা ছিল না, জাস্ট একটা সমস্যাই ছিল। তো বন্ধুরা, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এবং আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।